ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা সম্রাট অশোক সম্পর্কে একটু জানব। সম্রাট অশোক, যিনি মৌর্য বংশের কিন্তু শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অশোক। তার রাজত্বকাল শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 223 অব্দ থেকে শুরু করে খ্রিস্টপূর্ব 232 পর্যন্ত। তার পিতা ছিলেন বিন্দুসার। বিন্দুসারের পুত্র ছিলেন সম্রাট অশোক। আচ্ছা, অশোকের রাজত্বকালের 12 বছরের পর তিনি কিন্তু একটা যুদ্ধে লিপ্ত হয়েছিলেন, সেটা ছিল কলিঙ্গ যুদ্ধ। হয়েছিল কবে? 261 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল ভয়ানক সেই কলিঙ্গ যুদ্ধ, যেখানে প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল। 1 লক্ষ, বলা হয় যে 1 লক্ষ সৈন্য মারা গিয়েছিল, এবং এই যুদ্ধের পর প্রায় 1.5 লক্ষ লোক নিজের বাসস্থান হারায়। এই যুদ্ধ হয়েছিল দয়া নদীর তীরে। দয়া বলে একটা নদী ছিল তার তীরে, এবং ধৌলি পাহাড়ের ঠিক পাশেই। আর অশোকের এই যুদ্ধ সম্পর্কে, কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে জানা যায় তার ত্রয়োদশ শিলালিপি থেকে। অশোকের এই যুদ্ধতে কিন্তু মূলত যুদ্ধের কারণ যদি আমরা বলি, তাহলে অশোকের জানা যায় এক ভাই এই কলিঙ্গ দেশে আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকে তার প্রতি প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যেই কিন্তু তিনি কলিঙ্গ রাজ্য আক্রমণ করে এই বিশাল যুদ্ধ ঘটে। আচ্ছা, এই কলিঙ্গ যুদ্ধের খবর আমরা তাহলে পেলাম অশোকের ত্রয়োদশ শিলালিপি থেকে। মাথায় রেখো, অশোকের ত্রয়োদশ শিলালিপি থেকে এটা কিন্তু জানা যায়। কোন নদীর তীরে হয়েছিল? দয়া নদীর তীরে। কোন পাহাড়ের পাশে হয়েছিল? ধৌলি বলে একটা পাহাড়ের পাশে এটা হয়েছিল। পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে? যে ধর্মাশোক এই যুদ্ধের ভয়াবহতা বা বিভীষিকা দেখে কিন্তু অশোক ভীষণ ভেঙে পড়লেন, মুষড়ে পড়লেন, এত মৃত্যু, এত রক্ত দেখে। তারপর তিনি যুদ্ধ ছেড়ে তিনি ধর্মের পথে পা বাড়ালেন, এবং তখন থেকে তাকে বলা হলো ধর্মাশোক। তিনি কোন ধর্ম গ্রহণ করলেন? তিনি কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। কার কাছে? উপগুপ্তর কাছে। উপগুপ্ত তাকে এই পথে সঠিক দিশা বা রাস্তা দেখিয়েছিলেন। এরপর আমরা চলে আসি কিছু প্রশ্নে তার ইম্পর্টেন্ট অশোক সম্পর্কে, যে কলিঙ্গ বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? এই কলিঙ্গ যে যুদ্ধ হয়েছিল সেই স্থানটি বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? এটা কিন্তু বর্তমানে উড়িষ্যা রাজ্যে। মাথায় রাখো, বর্তমানে কিন্তু উড়িষ্যা রাজ্যে এই কলিঙ্গ জায়গাটা অবস্থিত। অশোকের পিতার নাম কি? অশোকের পিতার নাম ছিল কিন্তু বিন্দুসার। আজকে আমাদের আলোচনাতেই ছিল যে অশোকের পিতার নাম ছিল কে? বিন্দুসার। অশোক কোন বংশের রাজা ছিলেন? আচ্ছা, আর অশোকের মেয়ের নাম কি? অশোকের মেয়ের নাম কি, আর অশোক কোন বংশের রাজা ছিলেন? এই দুটো প্রশ্ন আজকের আমাদের হোমওয়ার্ক থাকলো। তোমরা অবশ্যই করে আনসার কমেন্টে পাঠাবে। সবাই ভালো থেকো। পরে আবার এরকম একটা ছোট্ট ক্লাস নিয়ে চলে আসবো তোমাদের সামনে।